একদম শূন্য থেকে কিভাবে আইএলটিএস এর প্রিপারেশন নেবেন আজকের ভিডিওতে আমি আপনাকে সেটা দেখাবো। সো ভিডিওটা মেইনলি তিনটা পার্টে ভাগ হবে। প্রথম পার্টে আমি আপনাকে দেখাবো কিভাবে বেসিক ইমপ্রুভ করতে হয়, সেকেন্ড পার্টে কিভাবে বেসিক থেকে আইএলটিএস প্রিপারেশন নিতে হবে, এন্ড থার্ড পার্টটা হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট কিভাবে দুইটাকে কম্বাইন করে প্রিপারেশন নিতে হবে। আমার আইএলটিএস স্কোর ছিল ব্যান্ড 8 এবং আমি কিন্তু একটা মাদ্রাসা ছাত্র। সো শুরুতে আমি আপনাকে এটা বলবো যে আপনার যদি লেভেল একদম 0 হয় তাহলে আপনার দ্বারা আইএলটিএস ভালো করা পসিবল। আইএলটিএস প্রিপারেশন সময় সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে সেটা হচ্ছে প্রথমেই কেমব্রিজ দ্বারা শুরু করা। এখন আপনার যখন বেসিকটা দুর্বল, আপনি যখন ফার্স্ট থেকে আজ শুরু করে যাচ্ছেন, আপনি কিন্তু ইংলিশ হয়তো ভালো পারেন না, বাট কেমব্রিজটা হচ্ছে মেইন এক্সামের কোয়েশ্চেন। এই লেভেল থেকে আপনি যদি ফার্স্ট থেকে কেমব্রিজ দ্বারা শুরু করেন, অফকোর্স আপনি প্রথমে হতাশ হবেন কারণ আপনি কিছু বুঝতে পারবেন না। সো আপনার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেসকে ইমপ্রুভ করতে হবে। আগে বেস ইমপ্রুভ করার আগে আপনাকে আগে বুঝতে হবে যে বেস জিনিসটা কি। আমরা মনে করি বেস মানে শুধু গ্রামার। বেস মানে গ্রামার না, বেস মানে হচ্ছে গ্রামার প্লাস রিডিং বুঝে পড়ার অ্যাবিলিটি, লিসনিং শুনে বোঝার অ্যাবিলিটি, নিজের মনের ভাবটা লিখে প্রকাশ করার অ্যাবিলিটি এবং কথা বলার অ্যাবিলিটি। এবং এগুলাই কিন্তু খুবই সহজেই ইমপ্রুভ করা যায়। এবং গ্রামার কিন্তু অনেক গ্রামারের প্রয়োজনে আছে, খুবই কম গ্রামারের প্রয়োজন পড়ে। এবং এখানে আপনার যে গ্রামারগুলো লাগবে মেইনলি সেটা হচ্ছে টেন্স, পার্টস অফ স্পিচ এবং সেন্টেন্স মেকিং। তো আপনার ফার্স্ট ফোকাস হচ্ছে এই টপিকগুলো। এগুলা কমপ্লিট হওয়ার পরে আপনার আরো কিছু গ্রামারের প্রয়োজন পড়বে, সেগুলো আমি এই যে স্ক্রিনে দিয়ে রাখছি এই গ্রামারগুলো। এবং এগুলো আপনি ইউটিউব থেকে খুবই সহজে কমপ্লিট করতে পারবেন। আপনি জাস্ট সার্চ করলে বিভিন্ন টিচারদের আপনি ভিডিও পেয়ে যাবেন যারা খুবই সহজে এটাকে এক্সপ্লেন করে। কিন্তু আপনি যদি এই গ্রামারগুলোকে শুধু রুলস মুখস্থ করেন তাহলে কিন্তু কোনো বেনিফিট নেই। এখানে আসে আমাদের বাকি স্কিলগুলো ইমপ্রুভ করার পার্টটা। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রতিটা গ্রামারকে শিখতে হবে, বাট এটাকে আবার আপনার আউটপুটে রূপান্তর করতে হবে। এর মানে হচ্ছে আপনি যে গ্রামারটা আজকে শিখলেন এইটাকে আপনার স্পিকিং প্লাস রাইটিং আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো এর জন্য আমি আপনাকে বলবো যে প্রতিদিন ঘুমানোর আগে রাতের বেলা নিজের দিনটা কেমন কাটলো বা নিজের কোনো ড্রিম বা হচ্ছে কোনো আইডিয়া, এগুলাকে আপনি নোটে লিখবেন। এবং লেখার সময় ট্রাই করবেন যে আজকে আপনি যা যা শিখছেন, টেন্স হয়তো বা সেন্টেন্স স্ট্রাকচার, সেগুলো যদি ভুল ছাড়া এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং লেখার পর আপনি এটাকে আবার চ্যাট জিপিটি বা জেমিনি দ্বারা চেক করবেন যে আপনার এখানে কি কি মিস্টেক হলো। সো আপনি আবার ট্রাই করবেন যাতে এই মিস্টেকগুলো পরের দিন যাতে আবার না হয়। সেম কাজটা আপনি আবার স্পেলিং এর সাথে করবেন। সেটা হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার দিনটা কেমন কাটলো, যা লিখছেন তা না, ভিন্নভাবে এটাকে আপনি মুখে বলা ট্রাই করবেন। তো বলার সময় আপনি ট্রাই করবেন যে গ্রামারগুলো শিখছেন এইগুলা যাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন রাইট ভাবে। এছাড়া আপনি চ্যাট জিপিটি বা জেমিনাই এখানে গিয়ে বলবেন যে আমি বিগিনার, আমি এখান থেকে স্পেলিং শিখতে যাচ্ছি, আইএলটিএস দিব, সো আমাকে গাইড করো। এই আপনাকে ফুল একটা গাইড লাইন দিয়ে দেবে। সো যদি আপনার প্রম্পটের প্রয়োজন পড়ে কমেন্টে লিখেন যে প্রম্পট, আমি আপনাকে প্রম্পট সেন্ড করে দিব। এইভাবে আপনি স্পিকিং এবং রাইটিং এর প্রিপারেশনটা নেবেন এই ফেসে। এবার রিডিং অ্যান্ড লিসনিং এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট শুনতে হবে এবং পড়তে হবে। রিডিং এর জন্য কি পড়বেন এবার? সো আপনাদের লেভেলটা যদি একদম বিগিনার লেভেলের হয় অ্যান্ড আপনি যদি খুবই ডিফিকাল্ট কোনো একটা কিছু ধরেন পড়তে, তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনার দ্বারা এখন সব বই পড়ার যোগ্যতা এখনো হয় নাই। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন যে আমার লেভেলটা একদম 0, এখান থেকে আমি আমার রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করে যাচ্ছি। সো তুমি আমার লেভেল অনুযায়ী আমাকে ডেইলি একটা একটা করে টেক্সট দাও, সেটাকে আমি পুরো পড়ে বোঝার ট্রাই করবো, তোমাকে আবার আমি এক্সপ্লেন করবো। সো তুমি আমাকে জানাবো যে ঠিক আছে কিনা, অ্যান্ড আস্তে আস্তে এটার ডিফিকাল্টি তুমি বাড়াবা। সো এইভাবে যখন আপনি একদম 0 থেকে শুরু করবেন, আস্তে আস্তে আপনার লেভেলটা বাড়াবেন, এটা আপনার রিডিংকে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। এবার লিসনিং এর জন্য আপনি শুনবেন হচ্ছে আপনার ফেভারিট যে জিনিসগুলো, আপনার কাছে যা ভালো লাগে আপনি সেটা শুনবেন। ইউটিউব থেকে ভিডিও দেখবেন এর ব্যাপারে। আপনার ফেসবুক, ইউটিউবে যত ভিডিও আসুক, ফানি টানি যাই আসুক, সব যেন ইংলিশে আসে। এইটা আপনার আস্তে আস্তে লিসনিং স্কিলটাকে ইমপ্রুভ করবে। এবং ইউটিউবে শোনার সময় আপনি সিসি বাটনটাকে অন করার মাধ্যমে আপনি সাবটাইটেলটাকে অন করে রাখবেন ফার্স্টে, যাতে আপনি বুঝতে পারেন। বাট একটা সময় ট্রাই করুন যে সাবটাইটেল ছাড়া বোঝার, এবং দেখবেন যে আপনি খুবই দ্রুত সাবটাইটেল ছাড়াও বুঝতে পারবেন। সো ফার্স্টের জন্য আপনি ইউটিউবে গিয়ে এটাও সার্চ করতে পারেন যে বিগিনার ইংলিশ, ঠিক আছে, বা ইজি ইংলিশ লিসেনিং। তাহলে আপনি এরকম অনেক কিছু পেয়ে যাবেন যেটা একদম খুবই আস্তে আস্তে কথা বলে। সো এখানে আমি আপনাকে একটা চ্যানেল সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে 6 মিনিট বিবিসি লার্নিং ইংলিশ। এটা আপনাকে হেল্প করবে। সো এইটাকে আপনি যদি 1 থেকে 2 মাস কন্টিনিউ করেন, আপনি দেখবেন যে আপনার লেভেলটা আসলেই খুব ইমপ্রুভ হবে। সো এটা তো হচ্ছে বেস বিল্ডিং। এই বেস বিল্ডিং করার পরে এইবার আপনি কেমব্রিজ ধরবেন। এখন এর মানে এই না যে আপনি বেসটাকে ছেড়ে দিবেন, এখন আপনাকে টাইমকে ম্যানেজ করতে হবে। আপনার 50% সময় আপনি কেমব্রিজের দিকে দিবেন, 50% সময় আপনি বেস বিল্ডিং এর দিকে দিবেন। কারণ বেস নিয়ে আপনার এক্সামের আগের দিন পর্যন্ত কাজ করে যেতেই হবে। অ্যান্ড আপনার লেভেল যতটুকু বাড়ে আপনি তার থেকে আরো হার্ড বিষয়গুলো ট্রাই করুন, রিডিং এর ক্ষেত্রে, লিসেনিং এর ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। গ্রামারগুলো আরো অ্যাডভান্স গ্রামার শেখা ট্রাই করুন, যেটা আপনাকে আইএলটিএসে হেল্প করবে। এই যে স্ক্রিনে যেগুলো দেওয়া ছিল আগে সেগুলো। এবার এই ফেজে আপনি রিডিং, লিসেনিং এগুলা একটা একটা কোশ্চেন টাইপ ধরে আগে শিখবেন, যে এই কোশ্চেন টাইপটা কিভাবে সলভ করতে হয়। একটা কোশ্চেন টাইপকে আপনি 1 সপ্তাহ ধরে সময় দিবেন। যে আপনি আজকে লিস্ট অফ হেডিং শিখলেন, এটাকে 1 সপ্তাহ প্র্যাকটিস করার পরে যেন আপনি এটাতে মাস্টার হইতে পারেন। যেমন 5টা কোশ্চেন ভিতরে আপনার যেন 4টা হয়, ঠিক আছে, এরকম যেন হয়।
এরকম হওয়ার পরে আপনি নেক্সট কোশ্চেন টাইপটা ধরবেন। এভাবে আপনি রিডিং লিসনিং দুটার ক্ষেত্রে কাজটা করবেন, সেম আপনার রাইটিং এর ক্ষেত্রেও। এবং স্পিকিং এর জন্য এই সময়টাতে আপনি চ্যাট জিপিটি বাদ দিয়ে এবার রিয়েল মানুষের সাথে কথা বলা শুরু করবেন। রিয়েল মানুষ পাওয়ার জন্য আপনি লিঙ্কবি, হাইলোকাল, হ্যালো টক, এরকম আরো অনেক অ্যাপ আছে, সেখানে আপনি এদেরকে পেয়ে যাবেন। আর এর পাশাপাশি আপনি ডেইলি 20 থেকে 30 মিনিট সময় দিবেন যে আইএলটিএস এর জন্য স্পেসিফিক ভাবে কোনো একটা টপিক নিয়ে 2 মিনিট কথা বলা, ওই কোশ্চেনগুলোকে সলভ করা, ট্রাই করা। আইএলটিএস স্পেসিফিক আপনি 20 থেকে 25 মিনিট আপনি এখানে ট্রাই করবেন, নিজেকে রেকর্ড করবেন, চ্যাট জিপিটি জেমিনি থেকে ফিডব্যাক নেবেন, নিজে ফিডব্যাক দিবেন নিজেকে, নিজের ভুলগুলোকে ট্রাই করবেন যাতে নেক্সট টাইম যাতে না হয়। বাট বারবার ভুলগুলো হবে, আপনার বারবার এটাকে সলভ করতে হবে, সেম রাইটিং এর জন্য। কিন্তু রাইটিং এবং লিসেনিং রিডিং এর বেস্ট স্ট্র্যাটেজিগুলো আপনাকে খুঁজে বের করতে হবে ইউটিউব থেকে, অনলাইন থেকে, এবং সেই অনুযায়ী দেখবেন যে আপনার জন্য সবচেয়ে বেস্ট কোনটা কাজ করে, সেই অনুযায়ী আপনি এটাকে শেখার ট্রাই করবেন, প্রত্যেকটা কোশ্চেনকে আপনি প্র্যাকটিস করার ট্রাই করবেন। এবং যখন আপনার প্রত্যেকটা কোশ্চেন টাইপ মাস্টার করা শেষ হবে, তখন আপনি একসাথে ফুল প্যাসেজ কমপ্লিট করা ট্রাই করবেন, একসাথে ফুল টেস্ট দেওয়া ট্রাই করবেন লিসনিং এর জন্য প্লাস রিডিং এর জন্য, অ্যান্ড একসাথে টাস্ক 1 টাস্ক 2 রাইটিং দেখা শুরু করবেন। সো এইভাবে আপনার ফাইনাল প্রিপারেশনটা হবে। সো এই মেথডটা যদি আপনার কাছে ভালো পরিমাণ সময় থাকে আপনাকে অনেক হেল্প করবে। বাট আপনার কাছে সময় নেই, খুবই কম সময়, মনে করেন 2 থেকে 3 মাস, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে দুইটা কম্বাইন করতে হবে। আপনার যদি লেভেল এখন খুবই কম হয়, তাহলে আপনাকে আপনার 90% সময় দিতে হবে আপনার বেস বিল্ডিং এর উপরে, বাট বাকি 10% সময় দিতে হবে আপনার কেমব্রিজ সলভের দিকে। প্রথম থেকে যে কেমব্রিজের কোন কোশ্চেনটা কিভাবে কাজ করে, কোনটা কিভাবে সলভ করতে হয়, আস্তে আস্তে আপনার এটাও শিখতে হবে, এটাও শিখতে হবে। এবং টাইমের সাথে আপনার এই যে 90% 10% এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে বলতে আপনার বেস যতটা ইমপ্রুভ হবে, আপনার টাইমটা বেসের থেকে ততটা কমাবেন আপনি। যেমন এটা 90-10 থেকে হবে 80-20, দেন 70-30, দেন 60-40, 50-50, এবং শেষে এসে আসবে 30 এবং 70। ওই 30% বেস নিয়ে আপনার এক্সামের আগের দিন পর্যন্ত কাজ করতেই হবে। তাহলে এই ক্ষেত্রে আপনার কম টাইমে আপনি সবকিছু ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। বাট এই ক্ষেত্রে মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কিভাবে করব, কোনটা কোন দিন শিখবো, কোন স্ট্র্যাটেজি আমার জন্য বেস্ট হবে রিডিং, লিসেনিং এগুলোর জন্য, রাইটিং এর জন্য, অ্যান্ড হচ্ছে কিভাবে বেসকে ইমপ্রুভ করব, কোন গ্রামারটা কিভাবে শিখবো, এগুলো বুঝতে না পারা। সো এই জন্য কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো একটা সংবাদ আছে, সেটা হচ্ছে আমার এই 28 থেকে একটা ব্যাচ শুরু হয়েছে, যেটা আপনার 7,000 টাকা ফি, বাট এখান থেকে যারা আসেন তার জন্য আমি 5,000 টাকা নিব। এই ব্যাচে আপনি গ্রামার রেকর্ডেড ক্লাস এবং আইএলটিএস এর সব মডিউল নিয়ে লাইভ ক্লাস পাবেন, প্লাস 2024-এ যেভাবে আমি ব্যান্ড এড পাইছি সেভাবেই আপনাকে আমি পড়াবো, যেন আপনি আমার একটা ভালো স্কোর করতে পারেন। অ্যান্ড সোফার আমার অনেক স্টুডেন্ট আইএলটিএস এ ব্যান্ড 7.5-7 এরকম স্কোর করছে। সো আপনি যদি আপনার ডিজায়ার্ড স্কোরটা পেতে চান, আমাকে নক করতে পারেন এই নাম্বারে। এছাড়া আমার সাথে ফেসবুক, ইউটিউবে কানেক্টেড থাকতে পারেন। সো আপনি যদি এমন আরো অনেক ভিডিও চান, কমেন্টে জানান। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।